লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobeta.communityradio.com.bd। আবারও বলছি www.lokobeta.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত, আর সে কারণেই এদেশের প্রধান ফসল ধান। দেশের শতকরা 80% মানুষ কৃষির সাথে কোনো না কোনোভাবে জড়িত, তাই মানুষের খাদ্য চাহিদা পূরণ ধান উৎপাদনের উপর নির্ভর করে। কৃষিতে ধানের উৎপাদন বাড়াতে ধানের বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রতিকার ক্ষমতা বাড়াতে হবে। ধানের নানাবিধ রোগবালাই রয়েছে, যার মধ্যে ধানের ব্লাস্ট রোগ অন্যতম। ব্লাস্ট রোগ ধানের একটি ছত্রাকজনিত রোগ। রোগটি বোরো ও আমন মৌসুমে বেশি হয়। এ রোগ চারা অবস্থা হতে ধান পাকা পর্যন্ত যে কোনো সময় দেখা দিতে পারে। পাতা অবস্থায় পাতা ব্লাস্ট, এরপর গিট ব্লাস্ট ও শীষ ব্লাস্ট নামে পরিচিত। ধানের ব্লাস্ট রোগ সম্পর্কে কথা বলেছিলাম উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমানের সাথে। তিনি এ বিষয়ে বলেন, ব্লাস্ট একটি ছত্রাকজনিত রোগ। ধানের প্রধান 31টি রোগের মধ্যে এটি একটি অন্যতম রোগ। রোগটি ধানের বীজতলা এবং বৃদ্ধি অবস্থা, উশি, তারপরে থোর এবং পাখা, অর্থাৎ সকল অবস্থায় এর ব্যাপক আক্রমণ দেখা দেয়।
সাধারণত প্রাথমিক অবস্থায় যদি দমন করা না হয়, পরবর্তীতে এটি থোর সম্পূর্ণ বের হওয়ার পর অধিকাংশ শীষ দিকে সাদা বা কালো হয়ে যায়। অনেকে একে পোকার আক্রমণ বলে মনে করেন, কিন্তু আসলে এটি একটি ছত্রাকজনিত রোগ। শুরুতেই এর দমন করতে হয়। এই রোগ আমাদের এই অঞ্চলে ব্যাপক আকার দেখা যায়। রোগটি চেনার জন্য যেটি আমাদের করতে হবে কৃষক ভাইদের, চারায় প্রথমে এটি পাতায় দাগটি দেখা যায়। প্রথমে ছিটফোঁটা দাগ পড়ে, পরবর্তীতে বাদামি দাগ বাড়তে বাড়তে এক সময় চোখ আকৃতি ধারণ করে। চোখ আকৃতির দাগগুলো পরবর্তী পুরে পাতা ঝলসে যায়। এছাড়াও পাতায় ব্যাপক আক্রমণ দেখা দিলে অধিকাংশ খেলের 50% থেকে 70% পর্যন্ত ফলন নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। তাই হোক যত জলবায়ু পরিবর্তন, আমরা বাঁচব, আমরা বাঁচাবো, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেরি বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে। ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেরি বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে। ঝুঁকি মোকাবেলা অভিযোজন কলা কৌশল বড় প্রয়োজন, বড় প্রয়োজন। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। লবণ সহনীয় ফসল চাষে হতে হবে অগ্রগামী। জমির আইলে চাষ করে গড়ব আমাদের আগামী। লবণ সহনীয় ফসল চাষে হতে হবে অগ্রগামী। জমির আইলে চাষ করে গড়ব আমাদের আগামী। সরজান পদ্ধতিতে জমি চাষ এসো করি আমরা গ্রহণ, গ্রহণ। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, ধানের নানাবিধ রোগবালাইয়ের মধ্যে অন্যতম প্রধান রোগ হল ধানের ব্লাস্ট রোগ। রোগটি বোরো ও আমন মৌসুমে বেশি হয়। এ রোগ চারা অবস্থা হতে ধান পাকা পর্যন্ত যে কোনো সময় দেখা দিতে পারে। ব্লাস্ট রোগ ধানের একটি ছত্রাকজনিত রোগ। পাতা অবস্থায় পাতা ব্লাস্ট, এরপর গিট ব্লাস্ট ও শীষ ব্লাস্ট নামে পরিচিত। এ রোগটি পানি ধারণ ক্ষমতা কম মাটিতে বেশি হয়। এছাড়াও ঠান্ডা আবহাওয়ায় বেশি হয় ও জমিতে বা জমির আশেপাশে আগাছা থাকলে এ রোগ বেশি দেখা দেয়। শীষের গোড়া আক্রান্ত হলে সেখানে বাদামি দাগ পড়ে। এছাড়াও শীষের গোড়া বা যে কোনো অংশ আক্রান্ত হয়ে থাকে। এ নিয়ে আরো বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান।
পাতা ছাড়াও এটি গিটে আক্রমণ করে। আমরা সাধারণত গাছের যে গিট থাকে ধানের, এই গিটে এটি প্রথমে কালচে দাগ পরে, পরে প্রতিতে গিট ভেঙে ঝুলে পড়ে। এটি ছাড়াও আরো এক ধরনের ব্লাস্ট রোগ দেখা যায়, যেটা হচ্ছে শীষ ব্লাস্ট, অর্থাৎ প্রাথমিক স্তর পাতার রোগ, তারপরে গিটের রোগ। এটা সম্পূর্ণ বিকশিত না হলে পরবর্তীতে যখন সম্পূর্ণভাবে থোর বের হয়ে যায় পাকার পূর্ব অবস্থায়, একে নেক ব্লাস্ট বলে ইংরেজিতে, নেক অর্থাৎ ঘাড়। তো যেখান থেকে ছড়াটা শুরু হয়েছে ওই জায়গাটাকে কালচে দাগ পড়ে এবং নিচ থেকে কোনো খাবার আর ধানে পৌঁছায় না। এক্ষেত্রে ধানের আকৃতি কালচে অথবা সাদা বর্ণের হয়ে যায়। এটি আমাদের দেশে অনেকে গলা চিপা বলেও আমাদের দক্ষিণাঞ্চলের লোকজন অভিহিত করেন। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। এর মধ্যে নারীদের ওমেন মার্কেট সেকশন তৈরি ও পরিচালনা অন্যতম। নারীদের এই প্রকল্প থেকে সহযোগিতা করার পর তাদের উন্নতির অবস্থা সম্পর্কে জানতে জরিপ পরিচালনা করা হয়। এ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। মূলত বিশেষ করে মহিলাদের যে যারা লাভ্যাংশ নিয়েছে সেই বাজারগুলার আপনার স্যাম্পল বেঁচেছি আমরা 2-1টা বাজারে দেখেছি। 7-8 জন মহিলাকে আমরা বিভিন্ন সব আলাপ করেছি, দেখেছি যে তার ভিতরে 60 থেকে 80% মহিলাই তারা এই আইজি অ্যাক্টিভিটিতে তাদের এই লাভটা তারা ইনভেস্ট করেছে এবং সেখানে তারা দেখা যায় যে তাদের গরু ছাগল এগুলো তারা পালতেছে। অনেকে 2-1টা পরিবার দেখেছি যে তারা আপনার ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা বাড়ির ভিতরে যে ব্যান কিনে ব্যানের মধ্যে মুড়ি বেজে সেটা পারিবারিকভাবে তারা বাজারে নিয়ে বিক্রি করতেছে এবং 50-60 মণ ধানও তারা কিনে রেখেছে, যাতে তারা এই রমজান মাসের আগে এই সার্ভেটা আমরা করেছি, সেখানে দেখেছি যে তারা এই ব্যবসাটা তারা 2-1 জন আবার এটা বেশ ভালো লাভবান হয়েছে এবং ওভারঅল মিলে তারা বেশ প্রায় 60 থেকে 80% মহিলাই ভালো অবস্থানে আছে। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে ধানের ব্লাস্ট রোগে করণীয় নিয়ে একটি নাটক। এবছর মনে হয় না খাইয়েই থা লাগবে, ধানের যে অবস্থা। না খাই থা লাগবে কে? আরে ধান ভালো হয় না, ধানের পাতা গেছে সাদা সাদা হইয়া, এরপর ধান গাছ সিডে সিডে হইয়া বুঝি না কিছু, এরপর ওই গাছ ভাঙ্গে ভাঙ্গে পরে পাহাড় আগে। কি কথা হইবে নি কেমন? না খাই তো মারা যাইবে না। মুই যে চাচার লগে আলাপ করিয়ে দেয় ওই বেরির, চাচাই কি কয়টায়? চাচাই কি বলছে হেডদারে যাবা? যাইয়েই দেয়নি মোরা যা বুঝি হ্যাঁ হে বুঝে নাহি। না চাচাই বোঝে না, বোঝো তুই। যাই দেই আমি চাচার দ্বারে। যাও তাই যাও। হ্যাঁ এই কি খবর চাচা? কি কইলে?
চাচায় যে কইছে ভালো কথাই কইছে, চাচাই কইছে ধানের বলে বেলাস্ট রোগ হয়েছে। বেলাস্ট? হ্যাঁ বেলাস্ট, এই বেলাস্ট ধানের একটি ছত্রাকজনিত রোগ বলে। ওরে আল্লাহ, কত রোগ! বাংলাদেশের মধ্যে এটি একটা অন্যতম রোগ। হ্যাঁ, রোগটি বোরো, এরপর আমন ধান, এই যে ধানগুলো হয় এই চারা অবস্থা থেকে আর কি এই রোগগুলো হওয়া শুরু হয়। ওরে মাবুদ! এরপরে এর মধ্যে আবার পদ আছে এই রোগের, পাতা বেলাস্ট, গিট বেলাস্ট, শীষ বেলাস্ট, এইরকম নাম আছে একটার। ঠিক আছে, হে তো আবার পড়ালেখা বোঝে, আর কি কইলে পুরো বুঝলামও না। এই তো মনে হয় দেখো, এরপরে এই রোগটা হইলে কিরকম কি হরতে হইবে সব তো এইটাই তো মূল। কি হরমু ধরো রোগটা হইয়েই গেলে, হেইকেল কি হরমু? রোগ হয়ে গেলে এরপর হরতে হইবে যে রোগের প্রাথমিক অবস্থায় মানে প্রথম বিঘা প্রতি 5 কেজি পটাশ সার প্রয়োগ করতে হইবে, মানে দেয়া লাগবে। হ্যাঁ, বিছে দেওয়া লাগবে। এরপর জমিতে এই ব্লাস্ট রোগ দেখা দিলে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে, জানি হুগই না যায় আর কি ক্ষেত। এরপর ইউরিয়া সার দেওয়া লাগবে না, এটা বন্ধ রাখতে হইবে, দেওয়া যাইবে না। এরপর আরো আছে কি, এরপর যাইয়া আবহাওয়া অনুকূল হলে মানে ওইটার পক্ষে হইলে রোগের প্রাথমিক অবস্থায় টুরুপন, এরপর নেটিভো, জিল, ট্রাইসাইক্লোজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক, এইসব ঔষধ, ছত্রাকনাশক ঔষধ বিঘা প্রতি 107 মিলিলিটার 100 লিটার পানিতে মিশাইয়া 10 থেকে 15 দিন ব্যবধানে 2 বার স্প্রে করা লাগবে। মানে এই যে ছত্রাকজনিত এই যে ঔষধগুলো এইগুলো দেওয়া লাগবে। হ্যাঁ, এরপর যে সমস্ত জমির ধান এখনো রোগে আক্রান্ত হয় নাই, ঠিক আছে, এরপর ওই কিন্তু পাশের জমিতে দেখা দিচ্ছে এই রোগ, সেখানে ধানের শীষ বের হওয়ার পরেই ছত্রাকনাশক আগাম প্রয়োগ করতে হবে। এই ক্ষেতের রোগ হইয়ে তো গেছি, কারণ মানের যে হয় নাই, সতর্ক করিয়ে দিতে হইবে। মোরা যে এই সারটার যেরকম দেওয়ার কথা কইছি চাচাই, এরপর ঔষধ দিতে হইবে, ছত্রাকনাশক কবে কি এইগুলা আগে দিতে হইবে, মাথায় রাখতে হবে, বুঝছো? মগো ক্ষতি হয়েছে পাশের মানুষের যেন না হয়, তাই যে তুমি কইলা এটা তো দান, এরপর তো সতর্ক থাকবো। এই ফিঙ্গি এই এরপর হ্যাঁ কইতেছে জানি এই আর না হয়, এইতে মাটিতে জৈব সার ব্যবহার করতে হইবে আর কি, ঠিক আছে। এরপর সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করতে হইবে, সুস্থ বীজ ব্যবহার করতে হইবে। আমরা ধানও তো লাগাইছি, ওই সিডিয়া পদের ধান, এই জন্যই আমরা সতর্ক থাকি নাই, কোন আনলাম না, সচেতন আনলাম না। এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যে জাত, মানে যে রোগ এই ধানটার মানে আর শক্তি বেশি থাকবে, এ ধানে তো আর রোগে আক্রান্ত করতে পারে না, এখন ধান লাগাইতে হইবে, বুঝছো? বুঝছি, তাই হচ্ছে। আত্মুখ দুই আমি খাওয়াটা দি, টেনশন আনলাম। শ্রোতা বন্ধুরা, শুনলেন ধানের ব্লাস্ট রোগে করণীয় নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের জানুয়ারি মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় শীতকালীন সবজি। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। বিষয় শীতকালীন সবজি। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 জানুয়ারি 2017। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেনে রাখুন, প্রতি মাসেই আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব।
উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, কোন রোগে ধান গাছ মারা যায়? অপশন এ টুমরো, অপশন বি ব্লাস্ট। কুইজটি আবার শুনুন। কোন রোগে ধান গাছ মারা যায়? অপশন এ টুমরো, অপশন বি ব্লাস্ট। উত্তর পাঠাবেন 14 জানুয়ারি 2017 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন জেলখানার ফারজানা। গত সপ্তাহের কুইজ ছিল জিঙ্ক সমৃদ্ধ ভাত খেলে কি হয়, যার সঠিক উত্তর ছিল বুদ্ধির বিকাশ। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে যাচ্ছি লাইভ ফোন ইন পর্বে। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানে আজকের আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকের সঞ্চালনায় রয়েছি আমি আবিদা সুলতানা। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হচ্ছে প্রতি সোমবার বিকাল 3:45। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত কিংবা পরামর্শ যদি আপনি দিতে চান অথবা আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আপনি যদি ধানের ব্লাস্ট রোগ সম্পর্কে জানতে চান, কোনো বিষয়ে যদি জানতে চান, তবে অবশ্যই ফোন দিয়ে সরাসরি যুক্ত হতে পারবেন আমাদের সাথে। ফোন দিবেন যে নম্বরটি হচ্ছে 0782973478478। আমি নম্বরটি আবার বলছি 0782973478478। আশা রাখছি বন্ধুরা তাদের সমস্যাগুলো নিয়ে, অর্থাৎ ধানের ব্লাস্ট রোগ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেই সম্পর্কে বন্ধুরা জানতে চাইবে ফোন দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এবারে আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন। স্বাগত জানাচ্ছি আপনাকে। বন্ধুরা, আপনারা জানেন যে আজকের বিষয় হচ্ছে, আজকের উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্বের বিষয় হচ্ছে ধানের ব্লাস্ট রোগ। আমরা যদি অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে শুনেছি ধানের ব্লাস্ট রোগ কি, তারপরে বন্ধুদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই এবং জানতে চাই আমাদের স্টুডিওতে অতিথি মোহাম্মদ নাসির উদ্দিনের কাছে যে আসলে ধানের ব্লাস্ট রোগ এটা মূলত কি। তো ধন্যবাদ। আসলে ধানের জীবনকাল শেষ করতে অনেকগুলোই রোগের সম্মুখীন হতে হয়। জি জি, এরকমও দেখা যাচ্ছে যে প্রায় 32টা রোগের প্রাদুর্ভাব হয়। জি জি, তার মধ্যে 21টি হচ্ছে ছত্রাকজনিত
3টি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত, 3টি হচ্ছে ভাইরাস জনিত, একটা উপরা। তার ভিতরে অন্যতম ধানের ছত্রাকজনিত রোগটা হচ্ছে ব্লাস্ট। আচ্ছা, যে এই রোগটা সাধারণত বড় এবং আমন মৌসুমে বেশি হয় এবং চারা অবস্থা থেকে ধান পাকার পূর্ব পর্যন্ত আগ পর্যন্ত তো এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। আচ্ছা, তো ধন্যবাদ। আমরা শুনলাম যে আসলে ধানের ব্লাস্ট রোগ কি, তো আপনার কাছে আরেকটু জানতে চাই, এটি কেন হয় ব্লাস্ট রোগটা? এটা আসলে কেন হয়, এটা বিভিন্ন আসলে একটা বেশি অনুকূল পরিবেশ না থাকার কারণে এই রোগের প্রাদুর্ভাবটা বেশি হয়। জি জি, কিরকম পরিবেশটা দরকার? যে পরিবেশটা হচ্ছে অর্থাৎ আর্দ্র আবহাওয়া, হঠাৎ রৌদ্র বা তাপমাত্রা, মানে ভেজা ভেজা আবহাওয়া, যেটাকে আমি স্যাঁতস্যাঁতে বলি, তাছাড়া হচ্ছে অনেক রৌদ্র। তো আমরা এই সম্পর্কে আপনার কাছ থেকে আরো শুনবো। আমরা একটু ফোন নিয়েছি, দেখি আমাদের সাথে কোন শ্রোতা যুক্ত হওয়ার চেষ্টা করছেন। হ্যালো, শুভেচ্ছা। জি বন্ধু, আপনার নামটি বলুন। জি ইলিয়াস, আপনি কি জানতে চান? ঠিক আছে, জি। আজ যখন কিছু গাছ হালকা হালকা বড় হয় না, জি, তখন পুরো গাছ যে পোকটা, ওই পোকটা হয় কেন? আচ্ছা, মুগটা যখন বড় হয় তখন যে মানে ছোট ছোট যে পোকা হয়, একটা পোকে ধরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পোকটা ধরলে গাছটা পুরি থাকে, কিন্তু পোকটা হওয়ার কারণ কি? আচ্ছা, ধন্যবাদ। আসলে আজকে আমাদের বিষয় যেহেতু ধানের ব্লাস্ট, তারপরে যেহেতু বন্ধু ইলিয়াস আমাদের সাথে যুক্ত হয়েছে, তো বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আসলে জানতে চাচ্ছেন যে মুগ ডালের যে মুগটা যখন বড় হয় তখন যে পাতায় ছোট ছোট পোকা ধরে সে সম্পর্কে। আচ্ছা, মুগ ডাল একটা উষ্ণ মানে ফলন, উষ্ণ আবহাওয়া, এটা পরিবেশে ফলন মানে ফসল। যে মুগ ডাল বপনের পরে যখন 2 থেকে 3 পাতা শুরু হয়, তখন থেকে এই পাতার নিচের দিকে থ্রিপসের আক্রমণ হয়, জাপ পোকার আক্রমণ হতে পারে। যে এই থ্রিপস এবং জাপ পোকা এরা পাতার নিচের অংশ থেকে রড চুষে খায়, যার কারণে পাতাটা জলসে যায়। অনেক সময় বেশি আক্রমণের ক্ষেত্রে ক্ষেতটা পোড়াভাবও দেখা যায়। জি, আসলে এটি প্রতিকারের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? অবশ্যই প্রতিকারের জন্য ব্যবস্থা আছে, যাতে প্রথমে হচ্ছে মুগ ডালের বপনটা লাইনে করতে হবে, এবং লাইনে করলে এ রোগের ম্যাক্সিমামে যে প্রাদুর্ভাব কম হয়। এছাড়াও যদি আগাছা থাকে, সে আগাছা দমন করতে হবে, এবং মুগ ডাল ঘন যদি থাকে তা পাতলা করে নিতে হবে। এ রোগ মানে এ পোকার আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। আসলে এটার ক্ষেত্রে কোনো ভাগ আছে কিনা যে কোন মাটিতে চাষ করবে? এটা আসলে এঁটেল দোআঁশ মাটিতেই হয়। এটা আমাদের দেশে মুগ চাষের জন্য অনুকূল একটা পরিবেশ। আমাদের যে মাটিগুলো আছে সেটা মুগ ডালের জন্য চাষ উপযোগী। ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই বন্ধু ইলিয়াসের প্রশ্নের উত্তর খুব ভালোভাবে পেয়েছেন। তো আমরা কিন্তু আজকে কথা বলছি ধানের ব্লাস্ট রোগ সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা যদি ধানের ব্লাস্ট রোগ সম্পর্কে কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাদের কাছে ফোন দিবেন 07829734778 এই নম্বরটিতে। লড়াই করা জীবন উপকূলের কথা। শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম আসলে ব্লাস্ট রোগ কি, ধানের ব্লাস্ট রোগ কি, এটা এবং এটি কেন হয়। তো এ সম্পর্কে আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথির কাছে জানতে চাইব যে আসলে ব্লাস্ট রোগের কোনো ভাগ আছে কিনা। হ্যাঁ, ব্লাস্ট রোগের অর্থাৎ বিভিন্ন পর্যায়ে আক্রমণ করে থাকে। এটা পাতা ব্লাস্ট হতে পারে, গিট ব্লাস্ট হতে পারে, অথবা নেক ব্লাস্ট, যেটা গলা ব্লাস্ট, আর নেক ব্লাস্ট অথবা শীষ ব্লাস্ট বলে। যে এটা সাধারণত পাতা ব্লাস্ট যখন দেখা যায়, সেটা পাতার উপরে প্রাথমিক অবস্থায় স্পটের মতো ধারণ করে পাতা ব্লাস্টে। এই স্পটটি আস্তে আস্তে বড় হয় বা কয়েকটি স্পট একাত্রে মিলিত হয়ে একটা চোখ আকারে
বা ধূসর বর্ণের হয়ে যায় এবং বেশি আক্রান্ত হলে পাতাটা পুড়ে যাওয়ার মতো দেখা যায়। আর গিট ব্লাস্টটা হচ্ছে যে আসলে এটা সাধারণত যে ধান পাকার পূর্বে এটা হয়ে থাকে, এটা মূলত গিটে হয় এবং যখন গিটকে আক্রান্ত করে তখন ধান যে পেনিকেল বা ছড়াটা হেলে পড়ে বা ভেঙে পড়ে। আর সেই ব্লাস্টটা অর্থাৎ এটাও ধানের পাকার পূর্বে হয় বা ধান কর্তনের পূর্বেই হয়। যে এটা যদি আক্রান্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে আক্রান্ত স্থান থেকে ভেঙে পড়ে, এটা আর্দ্র আবহাওয়া হতে পারে অথবা বাতাস বা বেশি হলে দেখা যাচ্ছে উপরের তুলনায় নিচের দিকে ধানটা পড়ে যায়, তাতে দেখা যাচ্ছে ফলনের দিক থেকে প্রায় 80% ফলন কমে যেতে পারে। আচ্ছা, বড় একটা ক্ষতি হয়ে যায়। জি জি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অর্থাৎ লাইভ ফোন ইন পর্ব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা কথা বলছি ধানের ব্লাস্ট রোগ সম্পর্কে। তো বন্ধুদের জন্য বলছি, বন্ধুরা আপনারা যদি যুক্ত হতে চান 07829733478 এই নম্বরটিতে যুক্ত হবেন ফোন দিয়ে। আমরা জানলাম যে ব্লাস্ট রোগ কয় ভাগে হতে পারে, তো এটি হলে কি কি ক্ষতি হতে পারে, মানে কি কি ক্ষতি হয় ধানের? এটা চারা অবস্থায় চারার গুণগত মান কমে যেতে পারে, আবার যখন পাতা অবস্থা আক্রমণ করে তখনও বারবারতি কমে যেতে পারে। তারপর গিট ব্লাস্ট হলে, যেটা আমি পূর্বে বলেছি যে নেক ব্লাস্ট বা গিট ব্লাস্ট হলে ধানের ফলনটা অবশ্যই কমে যায়। জি জি জি, আমরা প্রথমে আপনার কাছে শুনেছিলাম যে এই রোগ হওয়ার দুটো কারণ শুনেছি, যে ভেজা আবহাওয়া এবং বেশি রৌদ্র। তো আরো কোনো কারণ আছে? অতিরিক্ত নাইট্রোজেন সার যদি প্রয়োগ করে তাহলে হতে পারে। এছাড়া জমি যদি ঠান্ডা আবহাওয়া থাকে, জমিতে যদি অর্থাৎ ঠান্ডা আবহাওয়া বিরাজ করলে হতে পারে। গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বাতাসের সাথে এই রোগের আক্রমণটা বেশি হতে পারে। জি, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য কার্যক্রম রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যা বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয় কৃষি তথ্য সার্ভিস। আর এটি মাঠ পর্যায়ে সহযোগী হিসেবে রয়েছে লোকবেতার সহ উপকূলীয় 4টি রেডিও। হ্যাঁ বন্ধুরা, আমরা এবারে শুনবো যে ব্লাস্ট রোগ হলে এটি প্রতিকারের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যায় কিনা। অবশ্যই যে রোগের প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা অবশ্যই আছে। যে প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে যে যদি এ রোগের আক্রমণ হয় তাহলে আমাদের প্রথমেই যে মাটিতে জৈব সার ব্যবহার করতে হবে, সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে, সুস্থ বীজ ব্যবহার করতে হবে এবং রোগ প্রতিরোধ সম্পন্ন যে জাতগুলো ব্যবহার করতে হবে, যে এই জাতগুলো ব্যবহার করলে এ রোগের মানে প্রাদুর্ভাবটা কমে যাবে। এছাড়াও আরেকটা, যে যখন চাষিরা বীজ সংরক্ষণ করে, যদি এই ব্লাস্ট আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংরক্ষণ করে পরবর্তী মৌসুমে বীজ বপনের জন্য, তাহলে দেখা যাচ্ছে এই ব্লাস্টকে প্রতিরোধ তারা করতে পারবে না। এজন্য যদিও চাষি মানে ইচ্ছা করে যে ব্লাস্ট মুক্ত যে ক্ষেত আছে সেখান থেকে বীজ সংগ্রহ করলে তাহলে এই রোগের প্রাদুর্ভাব হবে। আর বীজ বপনের পূর্বে অবশ্যই যে বীজকে শোধন করে নিতে হবে, যে প্রতি 10 লিটার পানিতে ব্যাবিস্টিন, প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে যদি এই বীজকে এক রাত্র ভিজিয়ে পরবর্তীতে সেটা বপনের উপযোগী করে তোলে, তাহলে এখান থেকে কিছুটা এ রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। ধন্যবাদ। আমরা জানলাম যে এ রোগ হলে আসলে প্রতিকারের জন্য কি করা উচিত আমাদের। তো আশা রাখছি এর মধ্যে দিয়ে শ্রোতা বন্ধুরা তাদের যে সমস্যাটা ছিল, এটা এই রোগটা আসলে আমাদের অঞ্চলে অনেকেরই হয়ে থাকে, অনেক ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু এর কোনো মৌসুম আছে কিনা? এটা মূলত বেশি এর প্রাদুর্ভাব ছড়ায় যে আমন এবং বড় মৌসুমে। জি, আমন এবং বড় মৌসুম। এবং আমাদের দেশে বড়র তুলনায় আমন বেশি হয়, তখন এ রোগের
আক্রমণটাও বেশি দেখা যায়। জি, ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুনলাম যে এই রোগ আসলে কোন কোন মৌসুমে হয়ে থাকে। এজন্য যারা কৃষক যারা রয়েছেন তারা অবশ্যই এই মৌসুমগুলোতে খেয়াল রেখে এবং ব্লাস্ট রোগ যাতে না হয় এজন্য আগেই পূর্বেই যাতে আপনি এই ব্লাস্ট রোগ দমন করতে পারেন তার জন্য উপযোগী ব্যবস্থা গ্রহণ করবেন। তো আপনার কাছ থেকে আরো একটু শুনতে চাই যে যদি কারো কোনো কৃষকের সে ধান মাঠে রোপণ করেছে কিন্তু তার হয়ে গেছে ব্লাস্ট রোগ, অর্থাৎ ধানের হয়ে গেছে, সেক্ষেত্রে কি প্রতিকার রয়েছে? যদি এরকম রোগের প্রাদুর্ভাব ক্ষেতে দেখা দেয় তাহলে বিঘা প্রতি 5 কেজি পটাশ সার প্রয়োগ করা যেতে পারে। জি, বিঘা প্রতি 5 কেজি। জি, জমিতে ব্লাস্ট রোগ দেখা মাত্র জমিতে মূলত এই রোগটা বেশি হয় যদি জমিতে পানি কম থাকে, তাহলে বা ধান ক্ষেত যদি শুষ্ক অবস্থা থাকে তাহলে এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়। যখন এই রোগের সিমটম বা নমুনা দেখা যাবে তখন ক্ষেতে পানি দিতে হবে এবং আবার ক্ষেত থেকে পানি সরিয়ে নিতে হবে। এবং যদি অনুকূল আবহাওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আমাদের বাজারকৃত যেসব রাসায়নিক যে কীটনাশকগুলো রয়েছে, যে টুপার, নোটিবো এ জাতীয় ঔষধ যদি বা ট্রাইসাইক্লোজাল গ্রুপের কোনো ঔষধ আমরা স্প্রে করি তাহলে এখান থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে এ রোগ থেকে। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, শুনলাম যে রোগ হলে কি করা উচিত এবং রোগ হওয়ার পূর্বে আমাদের কি করণীয়। আপনার এজন্য কৃষকদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে রোগ যাতে না হয়, রোগ হলে কি করব সেটার দিকে খেয়াল না রাখি, রোগ যাতে না হয় সেজন্য আমাদের আগেই ব্যবস্থা নিতে হবে। তো আমাদের প্রতিরোধ ব্যবস্থা নেওয়াটাই উত্তম। জি জি জি। তো আপনি কৃষকদের জন্য কি বার্তা দিতে চাচ্ছেন? আমি ব্লাস্ট রোগের জন্য মূলত কথাটা আবার পুনরায় করতে হয়। এজন্য যারা এই আমন মৌসুমে ফসল কর্তন করবেন এবং বীজ যে সংরক্ষণের জন্য আগে কৃষক তার জমিতে যে কোন জমিটা রোগ মুক্ত, ব্লাস্ট মুক্ত, এই জমির ধান আমি সংরক্ষণ করব। আচ্ছা, যে এটা যদি সংরক্ষণ করি তাহলে ব্লাস্ট থেকে মুক্ত রাখা যায়। আর যদি ব্লাস্টের কোনো নমুনা বা সিমটম দেখা যায় সে বীজ আমরা সংরক্ষণ করব না এবং পরবর্তী মৌসুমে চাষাবাদের জন্য এটা আওতাভুক্ত রাখবো না যে ধান রোগযুক্ত, যাতে বীজও তাহলে বা চারাও হবে রোগযুক্ত। তাহলে আমরা চাই যে মূলত প্রত্যেক কৃষকই যে তা আসলে বীজ হচ্ছে তার মূলত পরবর্তী ফসল উৎপাদনের মূল প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে ধরে রাখার জন্য অবশ্যই বীজ সংরক্ষণের উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে, বীজকে প্রাধান্য বেশি দিতে হবে এবং বীজতলাকেও প্রাধান্য দিতে হবে যাতে যেসব জায়গা যে বীজ ভালো হয়, সুস্থ সবল হয়, রোগমুক্ত হয় সেসব জায়গা নির্বাচন করা। জি, আপনার কাছে সংক্ষেপে একটু জানতে চাই যে এই যে ব্লাস্ট রোগ, এটা ধানের আমরা আজকে আলোচনা করছি আমরা ধান নিয়ে, তো এটা তো বিভিন্ন ফসলের হতে পারে। এটা ব্লাস্ট রোগ শুধু ধানেই হয় না, এটা গমে হতে পারে, যে একবীজপত্রী সকল ফসলে এ ধরনের রোগের আক্রমণ হতে পারে। যে এটা হতেই পারে। তো এক্ষেত্রে কি প্রতিরোধ ব্যবস্থাটা একই রকম কিনা? প্রতিরোধ ব্যবস্থাটা আসলে একই রকম। কৃষকদের আসলে পূর্বেই যে সচেতন হতে হবে যে যাতে রোগ মুক্ত বীজ ব্যবহার না করে। জি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন কৃষিতে অর্থাৎ ধানের ব্লাস্ট রোগ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি আলোচনা করলেন। তো আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, আর শেষ মুহূর্তে আমরা তার কাছে আরো একটু জানতে চাই যে ধানের ব্লাস্ট রোগ, এটা আসলে আমরা জানি যে এটা ছত্রাকজনিত রোগ, কিন্তু এই রোগটার পাশাপাশি যদি অন্য কোনো ফসল লাগানো হয় তো সেক্ষেত্রে তাদের হবে কিনা, সেই সব ফসলের হবে কিনা? যেহেতু ধানের বেলায় এটা হতে পারে, যেমন পাশাপাশি যদি অন্য ধান, যে যখন কৃষক বীজতলা করে তখন এক এক জাতের বীজতলা কাছাকাছি করে থাকে। আমাদের দেশে সাধারণত বৃষ্টি নির্ভর
কখনো অতিরিক্ত বৃষ্টি হয় বা জোয়ারের পানি বেড়ে যায়, তখন বপনের পরপরই যদি জোয়ারের পানি বা অতিবৃষ্টি হয়, তখন এই বীজ যে রোগযুক্ত যে বীজটা, সেই বীজটা যদি অন্য ক্ষেতে যায়, তাহলে সেখানেও দেখা যাচ্ছে যে এই ব্লাস্টের আক্রমণ হতে পারে। আর মূলত এটা আবহাওয়ার উপর নির্ভরশীল। জি, ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানে ফোন লাইভিং পর্ব। তো আমরা এই পর্যায়ে আরো একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, শুভেচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি কামরুল ইসলাম থেকে বলছিলাম। জি, কামরুল ইসলাম, আপনি কি জানতে চান? আমি একটা গান শুনতে চাই। জি বন্ধু, আপনি গান শোনার জন্য আমাদের পরবর্তী ইভেন্ট রয়েছে, সেখানে যুক্ত থাকবেন। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানে ফোন লাইভ ইন পর্বের মধ্য দিয়ে আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদ। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় রেডিও লোকবেতার FM 99.2 থেকে। আমরা আজকের লাইভ ফোন ইন পর্ব শেষ করব, তবে তার আগে আজকের অতিথি উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা আপনারা আমাদের সাথে ছিলেন, শুনেছেন, SMS করেছেন এবং ফোন দিয়েছেন, সবাইকে বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি আবিদা সুলতানা। অনলাইন